রাজধানীর তেজতুরি বাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন শ্রমিক নেতা সুফিয়ান মাসুদ। হত্যাকারীদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টার দিকে তেজতুরি বাজারের গলি ধরে ভেতরের দিকে যাচ্ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। মোড়ের কাছে এলে হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দৌড়ে পালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পেটে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান মুসাব্বির ও শ্রমিক নেতা আবু সুফিয়ান মাসুদ। হাসপাতালে নেয়ার পথে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির। পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শ্রমিক নেতা সুফিয়ান মাসুদ। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশের আগামী নির্বাচন বানচাল করার জন্য আমার মনে হয় এটা একটা সেই ষড়যন্ত্র হতে পারে। অতি দ্রুত এসে হত্যাকারীদেরকে খোঁজ করে গ্রেপ্তার করে আইনতা আনার জন্য আহ্বান জানাচ্ছি। আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন। এলাকায় ভীষণ জনপ্রিয়, সে কমিশনার ইলেকশনও করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল এবং জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। যখন অনেকেই রাজপথ থেকে পালিয়ে গেছে তখন আমরা দেখেছি মুসাব্বির সাহস নিয়ে রাজপথে মিছিল করেছে। ধর্ম ব্যবসায়ী দলের লোকজন, তাদের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়েছিল। একটু দূরেই নাকি তারা অবস্থান করছিল। এখন তারাই ঘটনাটি ঘটিয়েছে কিনা তা আমরা বলতে পারছি না। ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আমরা সব অ্যাঙ্গেল ধরে আগাবো। এখন ওনার আত্মীয় স্বজনরা সবাই হাসপাতালে আছেন, ওনার যে নেতাকর্মী রয়েছেন ওনারাও হাসপাতালে। ফলে আমরা ওনাদের সঙ্গে কথা বলতে পারি নাই, এখনও কথা বলতে পারি নাই। তবে আমরা লোকাল কিছু সোর্সের সঙ্গে কথা বলে আমরা অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে উচ্চ আদালত থেকে জামিন আদেশ পেলেও অন্তত 4 বার মুসাব্বিরকে জেল গেট থেকে আটক করে নতুন পুরাতন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। চাঁদাবাজির অভিযোগে তার সহ সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।